হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে একদম রান্নাবান্না থেকে ব্লগটা শুরু করলাম। না গো, ব্লগটা কিন্তু শুরু করেছি অনেকটা আগেই। ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে পড়াতে একদম বেডরুম পুরো ডিপ ক্লিন করে তারপর আসলাম রান্নাঘরে। না হলে তো অন্যদিন দেখবে ঘুম থেকে উঠে আমাকে রান্নাঘরে ছুটতে লাগে, এদিকে চা বসা, এদিকে ভাত বসা, এদিকে রান্নাবান্না কাটাকুটি বাটাবুটি সমস্তটা করি, তারপর রান্না বসিয়ে না হয় বেডরুমটা ক্লিন করি। কিন্তু আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম, ভাবলাম কি যে সকালের সময়টাকে নষ্ট করবো না, আগে বেডরুমটা ক্লিন করে নিই, তারপর না হয় গিয়ে রান্নাবান্নাটা বসাবো। তো এই ভাগে তোমাদের দাদাভাই কী করলো, ওরও ঘুম ভেঙে গেল। আর গরমের জন্য না সকালের দিকে ঘুমটা একদম সকাল সকালে ভেঙে যাচ্ছে। আর কালকে রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমও হয়নি, কারণ কারেন্ট চলে গিয়েছিল, তোমরা আগের ব্লগে শুনেইছিলে। তারপরেও ঘুমটা না ঠিকঠাক হয়নি। আর এদিকে দেখো মানে একটু কাজ করতে গিয়ে যেন পুরো ঘেমে হয়ে যাচ্ছে। আর নাইটি তো একটা আছেই, সর্বজনীন, এটা দিয়েই মোছামাছি করে নিচ্ছে। আর এদিকে আমার টিফিন কিন্তু করা হয়নি। যে মেয়েটাকে কোনো কিছুই করতাম না বিয়ের আগে, সেই ঘুম থেকে উঠে 2টা বিস্কিট মানে জল খেতাম, বিস্কিট খেতাম, টিফিনের আগেও নেশা ছিল না। তারপর দেখতাম মাকে অনেক সময় সবজি কেটে দিতাম বা ওই যে পুজো টুজো দেওয়া ওগুলো। আর এখন ঘুম থেকে উঠে নিজের টিফিন খাওয়ার আর সময় নেই। মনে হয় প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে দেখবে এরকমটা হয়। তো সেই আগে বেডরুম ক্লিন করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দিকে এসে ও চা খেয়ে নিল আর আমার জন্য হরলিক্স করে রেখে দিয়েছিল। তো এসে আগে কি করলাম, ডালটা পেস্ট করে নিয়েছি, তারপর গিয়ে আমি এই হরলিক্সটা খেলাম। খেয়ে এদিকে দেখো ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে আমাদের দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। কালকে দুপুরে না বেশ কতগুলো ভাত রয়েছে, তো এগুলো তো পান্তা ভাত ছাড়া আর খাওয়া যাবে না। তো সেই জন্য কি করলাম, এখন মানে শুধু দুপুরেরটা বসাচ্ছি। আর পান্তা ভাতের সাথে না একটু ডালে বড়া টড়া হলে ভালো লাগে। তো ঘুম থেকে উঠেই না আগে মসুর ডালটা ভিজিয়ে নিয়েছি। ডালের বড়া করলে না মসুর ডালটা যদি আগে থেকে একটু ভেজানো যায় তাহলে দেখবে বড়াগুলো অনেকটা সফট হয়। আজকের বড়াগুলো দুর্দান্ত হয়েছিল, যেহেতু আমি পরে বয়সটা দিচ্ছি তাই বলছি। আর দেখো কি সুন্দর বড়াগুলো একদম তালের বড়ার মতো ভেজে নিচ্ছি। মসুর ডালের বড়া একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে দেখবে বেশ ভালোই লাগে। আর এই যে দেখো হাঁড়ির ভাত, আর হাঁড়ির মধ্যে রান্না করবো না, 2-3 দিন যাবত রান্না করলাম। ভাত যদি রান্না করি 1.5 কোটো হয়ে যায়, মনে হয় 2.5 কোটো। মানে ভাত পুরো নরম হয়ে যায়, ইচ্ছা তো অবস্থা, মানে বেলায় বেলায় শুধু ভাত ফেলানোই যাচ্ছে। কালকের ভাতগুলোর ফেলে দিইনি, মায়াও লাগছে, বললাম না লক্ষ্মী তো সে ফেলতে গেলেও মায়া লাগে। কষ্ট করে 2 দিন যাবত খেয়েছি, একটুখানি ফেলতেও হলো। অনেক সময় না পারলে তো এগুলো ফেলতেই লাগে, আর একবারে নরম হয়ে যায়। যেহেতু আমার হাঁড়ির মধ্যে ভাত রান্না করে অভ্যাস নেই, অভ্যাস যদি সবসময় রান্না করতাম তাহলে দেখতে অভ্যাস কিন্তু থাকতো। কারণ আগে তো আমি একটা সময় হাঁড়ির মধ্যেই রান্না করতাম, তারপর গিয়ে এখন প্রেশার কুকারের মধ্যে করি। তো হাঁড়ির ভাত 2 দিন ধরে আর খেতে পারছি না, মানে একদম পুরো নরম নরম হয়ে যাচ্ছে। কালকে অনেকগুলো ভাত ফেলতে মায়া লাগছে বলে তো কি করলাম, এই ভাতগুলির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। আর রাত্রিবেলায় রুটি আর বুটের ডাল করেছিলাম, ওটা দিয়ে খাওয়া হয়েছিল। তো এদিকে দেখো আমি কিন্তু আবার এই ফাঁকে এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। আর পান্তা ভাতের সাথে তো বললাম একটু বড়া টড়া হলে ভালো লাগে। আর মুসুর ডালটা আগে ভিজিয়েছিলাম বলে না বড়াগুলো একদম মুচমুচে হয়েছে, খুবই টেস্ট হয়েছে বড়াগুলো। তো এদিকে দেখো আমি তো আর মানে রান্না করতে এসে যে বসে থাকবো ওইটা করি না, ওই রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে আবার কাজগুলোও করিনি। তো এদিকে দেখো এই যে রান্নার এই সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো এই জায়গাটা তো আমার প্রত্যেক দিনই পরিষ্কার করতে লাগে। আর কোটোকাটিগুলো এরকম সপ্তাহে 2 দিন করে আমি পরিষ্কার করি, কোনো কোনো সময় আবার 1 দিনেও করি। যখন দেখি একটু ধুলোবালিটা বেশি পড়ে আছে তখন গিয়ে পরিষ্কারটা করি। আর একটু বৃষ্টি হলে না ভালো ছিল, জানো তো, এই গরম যেন সহ্যই করতে পারছি না, এত পরিমাণে গরমটা লাগছে। মনে হচ্ছে একটু যদি ঝুমঝুমিয়ে বৃষ্টি আসতো আর আমি বৃষ্টি ভিজে একটু স্নান করতে পারতাম তাহলে যেন আমার শরীরের জ্বালাটা একটু মানে মিটতো। এত পরিমাণে গরমটা লাগছে, অসহ্য লাগছে গরমের যন্ত্রণা। যাই হোক, কী আর করবো বলো, সংসারের কাজের থেকে তো আর ছুটি নেই, সংসারের কাজ বাজ তো করতেই লাগবে। এখন যদি ফেলে রাখি সেই কাজ দেখবে দ্বিগুণ বেড়ে যাবে, কারণ এখন একটা একটা করে কাজ শেষ করে নিচ্ছি, তাহলে কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। আর এই কাজ যদি ফেলে রাখি তাহলে তো একসাথে আমার 2টা কাজ করতে লাগবে, পরে আরও কাজ থাকবে, সেই কাজের সাথে আবার এটাও অ্যাড হবে। তার জন্য যতই গরম লাগুক সময়ের কাজ সময়ে করাটাই মনে করি ভালো। তো এদিকে দেখো ওই যে র্যাকেট, ছোটো র্যাকেট সমস্ত কিছু কোটোকাটি নামিয়ে একদম মুছেমাছি মানে রেখে দিয়েছি। আর এবারে এই যে মশলাদানির ইয়েগুলো একদম মুছেমাছি করে রেখে দিচ্ছি। আর কি জানো তো, তোমাদের সেদিন বললাম না যে আমার ধনির গুঁড়োটার মধ্যে কীরকম কালা কালা ছোটো ছোটো ইয়ে পড়তো। তো এগুলো যদি মানে যেহেতু এখন ডেকে রাখি, এখন আর এগুলো আর দেখছি না, ভালোই হয়েছে এখন যে ডেকে রাখছি। এগুলো যে কী পড়তো আমি বুঝতেই পারছি না, মুখও লাগানো তারপরেও কীভাবে, কিন্তু একটু তো ফাঁক আছে, অন্য মশলার মধ্যে থাকতো না, শুধু ধনের গুঁড়োটার মধ্যে থাকতো। তাই জন্য এবার এইভাবে ডেকে রাখছি, দেখছি এই গুঁড়োগুলি আর দেখতে পাই কিনা। না, এখন তো দেখতে পারছি না, এখন প্রত্যেক দিন ঢাকা দিয়ে রাখবো, কারণ কিসের না কিসের গুঁড়ো সেদিন কতগুলো মশলা ফেলতে হচ্ছে, মশলাপাতির যা দাম।
নষ্ট করতেও লাগে। হিসেব করে যদি না চলি তাহলে তো সংসারটাই একদম হয়ে যাবে বলো। সংসারের আয় ব্যয়টা তো আমাদেরই বুঝতে লাগবে, মানে ঘরের গৃহিণীদেরই কিন্তু এটা বুঝতে লাগে। তারপর এদিকে দেখো এই জায়গাটা পরিষ্কার করে এই যে এখানে সুইচ বোর্ডটা একটু ভালো করে মুছে দিয়েছি, দিয়ে এদিকে স্টিলের র্যাকটাকে ভালো করে মুছে দিচ্ছি। আর বাটি রুটিগুলো দেখো কি অবস্থা হয়ে আছে। সকালবেলা যেহেতু আমি ওই ঘর ক্লিন করছিলাম বেডরুম, তো তার জন্য তোমাদের দাদাভাই বলের বাসন কুসনগুলো না গুছিয়েছিল, একদম এলোমেলো হয়েছিল, তো এগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি। অন্য সময় তো তোমাদের বলি যে ঘুম থেকে উঠে আমি রান্না করে চলে আসি, রান্না বসিয়ে গিয়ে বেডরুম ক্লিন করি। তো আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়লাম, তো ভাবলাম যে না বেডরুমটাকে পুরো ডিপ ক্লিন করে নিই, তাহলে একটা বড় সময় মানে আমার কাজ শেষ হয়ে যাবে। তারপর এবারে রান্নাবান্না, রান্নাঘর পরিষ্কার এগুলো আস্তে ধীরে হলেও কোনো কিছু হবে না। দেখো আজকে আমার একদম 9টা বাজতে 15 মিনিট বাকি, এর আগে কিন্তু আমার কাজ শেষ, মানে 8:30টার মধ্যে আমার কাজ বাস শেষ কিন্তু বেডরুমের। তারপর তো এসে এদিকে রান্নাঘরের মানে রান্নাও করছি আর এদিকে এই কাজগুলো করছি। তো এদিকে কালকের বুটের ডালও কিন্তু রয়েছে, আবার সেদিনের পেঁপের তরকারিও একটুখানি রয়েছে। তো মাছ 2 পিস আছে, মাছের ঝোলটাই বানিয়ে নেব, অতটুকু হলে আমাদের দুপুরের হয়ে যাবে। আর এদিকে দেখো চালের ড্রামটাকে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এই যে জলের বালতিগুলো, এই বালতিগুলো মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো এই যে নিচের তাকগুলো তো আমার মুছতে লাগে, তোমাদের বললাম এই যে প্রত্যেক দিন এই জায়গাটা মুছতে লাগে, যেহেতু সাদা টাইলস, একটু ধুলোবালি পড়লেই বোঝা যায়। কালোটার উপরে পড়লে দেখবো তো বোঝা যায় না, কিন্তু সাদাটার উপরে পড়লে না একদম দূর থেকে বোঝা যায়। কালোটার উপরে তো সামনে থেকে আসলে কিন্তু আবার দেখা যাবে। যাই হোক এই জায়গাটা মুছে নিলাম। আর এদিকে দেখো বড়ও কিন্তু হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। খাওয়া দাওয়া করে তারপর গিয়ে ইয়েটা করব, কারণ বড়াগুলো যদি ঠান্ডা হয়ে যায় একবারের কাজ দুবার করতে লাগবে। যাই হোক এদিকে দেখো আমার পান্তা ভাতও নিয়ে নিয়েছি, সাথে পান্তা ভাত আর একটা পেঁয়াজ, আর নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে ডালের বড়া। তো এদিকে তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়লো আর আমিও খেতে বসে পড়লাম। তারপর ও চলে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর আমিও এদিকে খাওয়া দাওয়া করে এদিকে দেখো মাছগুলো ভাজি করে নিচ্ছি ছোটো কড়াটার মধ্যে রান্না করবো, যেহেতু 2 পিস মাছ। তো মাছগুলো ভাজি বসিয়ে এদিকে দেখো এই যে এখন ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি। কাজ কীভাবে কাজ করলে একটু কাজটা এগিয়ে থাকবে, কীভাবে কাজ করলে কাজটা একটু সময়ের মধ্যে সারতে পারবো সেটাই চেষ্টা করি। ভাত খেয়ে না আমি কিন্তু একটা ফুটা রেস্ট করিনি, সেই সাথে সাথেই দেখো মাছগুলো ভাজি বসিয়ে দিলাম, আরেক পাশে এই কাজগুলো করে নিচ্ছি। এখন 10টার পরে রান্না করে থাকা মানে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা সমান কথা, এত পরিমাণে গরমটা লাগে। গ্যাসের মধ্যে রান্না করলে কি হয়েছে, গরম কিন্তু লাগছেই। এমনিতে যে কাজগুলো করছি আমি পুরো ঘেমে যা অবস্থা, আর তো রান্নাবান্না বলে লাভই নেই, মানে 10টার আগে রান্নাবান্না করে নিতে পারলেই ভালো হয়। আর দেখো পুরো এলোকুশি হয়ে আছে আজকে ঘরদোর গুছানোর পাল্লায়। আমার এদিকে নিজে যে পরিপাটি হয়ে তোমাদের সামনে আসবো এটা আর হয়নি, আর এটা জানো তো আমার ভালোও লাগে না। তাহলে মনে হয় আমার দ্বারা আর ভিডিও করা হতো না, ওই যে সেজে গুজে ক্যামেরার সামনে আসা ওইটা তো আমার দ্বারা কোনোদিনও হবে না। আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করি তোমাদের সাথে, আমি যেভাবে থাকি সেইভাবেই তোমাদের সামনে কিন্তু আমি চলে আসি। আর একটা দুঃখের বিষয় কী বলো তো, আজকে তো ভিডিও এডিটিংটা করছি আমি সন্ধ্যার দিকে, আর আজকে না বিকেলের দিকে বসে আমি একটা ভিডিও এডিটিং করেছিলাম। আমি তো একটা ভিডিও করে রেখে দিই, কারণ কী বলো তো অনেক সময় দেখবে শরীর খারাপ থাকে, তারপর হঠাৎ করে একটা কেউ চলে আসলো বা আমার কোথাও মানে ইমার্জেন্সি যেতে লাগবে, তখন কিন্তু আমি তো ভিডিও করতে পারবো না। আর আমি তো আমার সারাদিন কী করছি না করছি, মানে আমার ঘরের কাজ বাজ তোমরা যেটা দেখতে পছন্দ করো ওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি কি খাচ্ছি, কোথায় ঘুরছি এটা তো শেয়ার করি একটুখানি, কিন্তু আমার ঘরের কাজ বাজটা কিন্তু তোমাদের সাথে বেশি শেয়ার করি। তো তার জন্য আমি যদি হঠাৎ করে কোথাও চলে যাই বা শরীর খারাপ লাগলো তখন তো আর ভিডিও করতে পারবো না। তাই আমি একটা না হয় 2টা ভিডিও না এরকম করে রেখে দিই, তাহলে যাতে আমার সুবিধা হয় তোমাদেরকে, মানে একটা করে রাখি, যাতে আমি একদিন না করলেও কোনো অসুবিধা হয় না। অনেক সময় তো শরীর তো আর আমাদের হাতে নেই বলো, খারাপ হতেই পারে। তো তাই জন্য এগুলো থাকলে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই করে না একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম, আর সেই বিকেলবেলায় একদম এডিটিংও করে নিয়েছি। ভাবলাম কি সন্ধ্যার দিকে ছাদে গিয়ে ভিডিওটা আপলোড করে নিয়ে আসবো। আর কি হয়েছে বলো তো, যে আমি সেভে বসাচ্ছি সেভ আর হচ্ছে না, কারণ আমার মেমোরি ফুল হয়ে আছে, কারণ ফেসবুকেও রান্নার রেসিপিগুলো শেয়ার করি, তারপর ইউটিউবের এগুলোও আছে। তো তাই জন্য না একদম পুরো মেমোরি ফুল, এত ভিডিও ছিল। তো সেই না ভিডিও ডিলিট করতে গিয়ে ভুলবশত না, দেখো আজকে যদি ভিডিওটা করতাম একটা ক্লিপ আমি ডিলিট করে নিয়েছি, এটা হলো একটা কথা। আর পুরো ভিডিওটা এত কষ্ট করে সারা দিন এত কষ্ট করে আমি এই মোবাইল লাগিয়ে মানে ভিডিওটা করলাম। একটা কাজ করতে যদি আমার 1 ঘন্টা লাগে, সেই ভিডিও শ্যুট করলে আমার লাগে 1.5 ঘন্টা, যদি ভাবি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই সারাদিন ভিডিওটা শ্যুট করলাম, তারপর এই ঘেমে যা অবস্থা, এই গরমের মধ্যে বসে বসে ভিডিও এডিটিং করলাম। ভিডিও এডিটিং একমাত্র যারা আমরা মানে ব্লগ করি তারাই বুঝতে পারো যে কতটা কষ্ট। সেই বসে বসে ভিডিও এডিটিং করলাম, আর সেই ভিডিও এডিটিং নাকি আমার ভিডিও পুরো ডিলিট করে নিলাম। তাহলে বুঝো কি করেছি আজকে, নিজের হাতে নিজে এটা করেছি। বলে না ভাগ্য খারাপ থাকলে না যা হয়, সারাদিন পরিশ্রম করেও ফলটা পেলাম না। সেই কালকের ভিডিওটা এটা ছিল। কালকে সারা দিন আমি সকাল থেকে কি করেছি না করেছি সমস্তটা তোমাদের সাথে ভেবেছিলাম তুলে ধরবো। সেই তো মানে ভুলবশত এটা আমার ডিলেট হয়ে গেছে, নিজে ইচ্ছে করে তো আর করিনি। তারপরও মনটা এত খারাপ লাগছিল যে ভগবান এটা কেন আমার সাথে করলে, তুমি তো পারতে, তুমি তো সব দেখছো বুঝছো, আমি না হয় একটু বুঝলাম না, মানে ভুলে আমি ভিডিওগুলো ডিলিট করে নিয়েছি। মানে এটা সেভ করে তারপর যদি ডিলিট
মানে ডিলিটটা করতাম তাহলে কোনো কিছু হতো না। আর আমি তো সেভ না করেই না ক্লিপগুলো ডিলিট করে নিয়েছি, তো এটা তো সেভই হয়নি। আর তো দেখে মানে যা ইচ্ছা মানে হয়েছে, আর বলে লাভ নেই। প্রায় 18-19 মিনিটের ভিডিওটা ছিল, কি যে কষ্ট হয়েছিল, ভিডিও করতে গিয়েও কষ্ট আর এডিটিং করতে গিয়ে তো আরও কষ্ট। আজকে কষ্টটাই পুরো জ্বলে গেল। যাই হোক, কী আর করবো বলো, এই নিয়ে যদি বসে থাকি তাহলে তো আর মানে হবে না। আর এই যদি যে আমার এটা কেন আমার সাথে এরকম হয়েছে এটা ভেবে যদি মনোভাব যদি রেখে চলি না, তাহলে জীবনে কোনোদিন এগিয়ে যেতে পারবো না। যেটা হয়ে গেছে সেটা আমার সাথে হওয়ার ছিল, তাই হয়েছে। এখন যা হবে তা সব ভালো হবে, এটা ভেবেই কিন্তু কাজগুলো এখন আমি করছি। কিন্তু বারবার না এডিটিংটা করছি, তো মানে এখন তো আমি বয়সটা দিচ্ছি, আমার কিন্তু এখন মনে হচ্ছিল। তো যাই হোক, কী আর করবো বলো। তো এদিকে দেখো, এবারে কিন্তু আমি ঘরটা এখন মুছে নিয়েছি। সকালবেলায় না ঘরটা মোছা হয়নি, তো তার জন্য এখন একটু মুছে নিয়েছি। ঘরটা মুছে তারপর এদিকে স্নান করেও চলে আসলাম। এসে এবারে এই যে এখন সিঁদুরটা পরে নেবো। বললাম না একজন যে কমেন্ট করেছিল যে সিঁদুর না পরে জন্য পুজোটা না দিই, তো তার জন্য এখন আগে সিঁদুরটা পরে তারপর গিয়ে কিন্তু পুজোটা দেওয়া। চুলটাকে ভালো করে জলটা জড়িয়ে নিচ্ছি। মানে বাথরুম থেকে যে আসি না, তখনই মনে হয় যেমন মানে অর্ধেক স্নান করে নিয়েছি। ওই ড্রেসটা চেঞ্জ করতে করতে এতটা গিয়ে গরম। তোমাদের এখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে বলবে তো। শীতটা যত তাড়াতাড়ি চলে আসে না ততই ভালো। দেখো কথাগুলো বলছি আবারও সেই মনে পড়ে আসছে। দেখবে একটা কোনো কিছু হলে না সেই মন থেকে দেখবে সহজে কিন্তু বলা যায় না। এই যে বলতে পারছি না ভিডিওটা কেন ডিলিট হলো। সারাদিন কত কিছু করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করতাম, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করতে। তো সেই মনটা যেন পুরো খারাপ হয়ে যাচ্ছে, জানো তো। মনটা ভালোই লাগছে না, কেন যে ডিলিট হয়ে গেল। কেন কি মানে এটা তো আমার হাতে হয়েছে, ভুলবশত হয়েছে, মানে ক্লিপগুলো ডিলিট করে নিয়েছি। যাই হোক, এগুলো আর বলে লাভ নেই। তো এদিকে দেখো আমি সিঁদুরটা পরে কিন্তু পুজোটাও দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে এদিকে আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছে একটু জলও দিয়ে নিলাম। দিয়ে জলের স্প্রের বোতলটা জায়গা মতো রাখলাম, রেখে রান্নাঘরে চলে আসলাম। একটুখানি কিন্তু রেস্টও করে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো রেস্ট করে একটু মোবাইল ঘাঁটলাম। তারপর মোবাইলে চার্জ বেশি ছিল না, চার্জে দিয়েছিলাম। এখন চার্জ থেকে খুলে এনে আবার একটু ভিডিও করছি। আর এই যে সকালের বাসনকুসন সমস্ত কিছু ধুয়েছিলাম, এই বাসনকুসনগুলো এখানে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো জায়গা মতো, কারণ তো আবার দুপুরের বাসনকুসন পড়বে। আর কালকে তো হলো গিয়ে আবার রবিবার, তো রবিবার দিনকে তো আমার আবার নিরামিষ খাবো, কারণ সোমবার দিন যেহেতু আমি শিবের উপোসটা করব। তো প্রথম সোমবার তো করলাম, এই সোমবারটা করলে দ্বিতীয় সোমবার হবে। আর এইবার নাকি মানে শ্রাবণের যে সোমবারের যে এটা নাকি 4টা পড়েছে, কোনো কোনো মাসে তো আবার 5টাও পড়ে। তো এবার 4টা সোমবার পড়েছে। যাই হোক, এরকম উপোস পালি পুজো টুজো করতে না আমার খুবই ভালো লাগে, জানো তো। সেটা আমি মন থেকে মানে ঠাকুরের যে কোনো কাজ আমার করতে ভালোই লাগে। আর ঠাকুরের কাজ করতে দেখবে আমার মনে হয় সবাই পছন্দ করে, দেখবে ঠাকুরের ইয়েটা করতে খুবই ভালো লাগে আমার। যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কতগুলো বাসন কিন্তু আমি গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর আমার না বাসন গুছাতে আসলে জায়গা মতো রাখতে লাগবে। ওই এখানকার বাসন ওইখানে রেখে দিলাম তাহলে আমার ভালো লাগে না, কারণ এটা তো আমাকেই ঠিক করতে লাগবে বলো। তো তাই আমি একবারই গুছিয়ে জায়গা মতো করে রাখি। আর ভাতের হাঁড়িটা একদম জায়গা মতো তুলে রাখছি, যেহেতু এখন ভাত প্রেসার কুকারেই করবো। এভাবে হাঁড়ির মধ্যে ভাত রান্না করে আমার ভাত ফেলতে হচ্ছে, তো সেই ভাতটা খেয়েও স্বাদ পাচ্ছি না তরকারি পাতি দিয়ে। তো এদিকে দেখো এবারে বাসনগুলো জায়গা মতো রেখে একটু ফ্রিজ থেকে নিয়ে নিলাম আচার। তো আমি বড়ির আচার বানিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, এইটুকুনি আমার জন্য রাখলাম। আর বাদ বাকি তো আমার মাকে, আমার বোনের ছেলে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছুটা আমার জন্য রেখেছিলাম। আর এদিকে দেখো এবারে বড়ির আচার নিয়ে মোবাইলটা সেট করে এই জায়গায় আর সেট করিনি, দেখছি মোবাইলটাতে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। দেখো দেখা যাচ্ছে, দেখলে তো। এবারে কিন্তু টিভিটা চালিয়ে বসলাম। তো এদিকে এখন দেখবো টিভি। আর এখন 2:30টার উপরে বাজছে। তোমার দাদাভাই আসলে দুপুরের খাওয়া দাওয়াটা করবো, ও আসলেই দুপুরের খাওয়া দাওয়াটা না করি। কোনো সময় আবার আগেও খেয়ে নিই, তারপরেও বেশিরভাগ সময় ওর জন্য অপেক্ষা করে থাকি। যে সকালের খাওয়াটা তো সবসময় একসাথে হয় না, আজকে হয়েছে একসাথে, না হলে সবসময় কিন্তু আমার একসাথে হয় না, বেশিরভাগই একসাথে হয় না। আর দুপুরের খাওয়াটা আর রাত্রিবেলার খাওয়াটা একসাথেই খাই। তো এবারে দেখো এই জানলাটা একদম লাগিয়ে নিলাম, কারণ আর একটু যদি দেরি করি না তাহলে আবার মশার উপদ্রব শুরু হয়ে যাবে। সন্ধ্যায় আর ঘরে বসে যে কথা বলবো সেটার আর মানে জো থাকবে না, তাই জন্য আমি সন্ধ্যার আগেই না ওই জানলা কপাট লাগিয়ে নিই। তো জানলাটা লাগিয়ে তারপরে এই যে দেখো পর্দাটা টেনে এদিকে বালিশগুলো একটু গুছিয়ে নিলাম। এবার এই যে টাওয়ালটাও দিয়ে দেবো। সকালবেলায় বিছানাটা ওইভাবে গুছিয়েছিলাম, তো দুপুরে তো আবার শোয়া হয়েছিল বিছানায়, শুনে নিচে। তো কিন্তু বালিশগুলো যে নিয়েছিলাম তার জন্য এই যে বালিশগুলো এখানটায় রাখলাম। আর দেখো কুল বালিশগুলো একটু মাঝখানে নিয়ে আনলাম, কারণ মাঝখানের জায়গাটা তো খালি হয়ে আছে তাই। তো এবারে দেখো বিছানাটাকে একটু বেড কাভারটাকে একটু টান করে নিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের গামছা, আমার টাওয়েল, শাড়ি। ও দুপুরবেলায় আরেকটা কাজ করেছি, তোমাদের তো বলতে ভুলেই গেছি। কয়েকটা রিলস বানিয়েছিলাম ফেসবুকে দেবো বলে, কয়েকটা না একটা। সেজে শাড়িটারি পরে এটি আমি রিলস বানাবো, সেই একটা রিলস যে করলাম সাথে সাথে নেট চলে গেল। নেটের সমস্যা নিয়ে না আমি আর পারছি না। এই সমস্যাটা আমার আগে ছিল, তারপর 1 বছর যাবত এই সমস্যাটা আমার আর ভুগতে হয়নি 5G থাকাতে। এখন তো আমাদের এখানে 5G এত পরিমাণে স্লো,
সেই আমি কাজই করতে পারছি না। আর বিশেষ করে আগে তো মানে ফেসবুক অতটা ইয়ে করতাম না, মন চাইলে ইয়ে করতাম। এখন তো একদম ইউটিউবে যেভাবে করি ফেসবুকও সেভাবে করি, তবে বেশি সময়টা দিয়ে কিন্তু আমি ইউটিউবেই, মানে ফেসবুকও দেই, ইউটিউবে বেশি সময়টা আমি দিই। তো সেই আমার নেটেরও দরকার হচ্ছে, রিলস বানাতে যেয়ে তারপর একটা রিলস বানিয়ে বসে আছি, নেট আর নেই, আসছেই না। যে শাড়িটা খুললাম নেট আসলো, তখন কি আর মন চাই বলো? তার শাড়ি পরলামই না। যা গরম, এই গরমের মধ্যে সেজে গুজে যে ভিডিও করা কতটা কষ্ট, তার উপর নেট যদি এরকম যন্ত্রণা দেয় তাহলে তো আরও সমস্যা। যাক গে, শাড়িটা এখানে রেখে দিয়েছি, পরে তুলে রাখবো। যদি আবার রাত্রিবেলার দিকে 1-2টা ভিডিও বানাতে পারি তো বানাবো, জানি না, ঠিক নেই। আজকে রাত্রিবেলায় প্রচুর কাজ, কারণ কেন বলো তো, যেহেতু কালকে আবার রবিবার, নিরামিষ খাবো, তো আমি তো আগের দিনই পরিষ্কার করে রাখি। আর এখন না আমি দেখছি আমার সপ্তাহে 3 দিন করে নিরামিষটা খাওয়া হচ্ছে। রবিবারও নিরামিষ খাচ্ছি, সোমবার তো আমার ঘরে নিরামিষই খাওয়া হচ্ছে, কিন্তু আমি তো আর ভাত খাচ্ছি না সোমবার দিনকে উপোস করে, মানে শিব ঠাকুরকে স্নান করিয়ে ফল টল খেয়ে এগুলো খেয়ে থাকি, তো ভাতটা তো আর খাওয়া হচ্ছে না। তো সেই তো তাই জন্য আবার শুক্রবার দিনকেও নিরামিষ খাই, তো পুরো 3 দিনই পড়েছে। আর গত যে প্রথম সোমবারটা করেছিলাম না, সেদিন কিন্তু রাত্রিবেলার দিকে লুচি খেয়ে নিয়েছিলাম। কি বলতো, আমি কোনো সময় উপোস পালি করলে না, শিবের উপাস বিশেষ করে করলে আমি কিন্তু ফলমূল খেয়ে থাকি, কোনো সময় আমি রাত্রিবেলায় কোনো কিছু খাই না। ওই যে ফলটা খেয়ে থাকি, সাবুকলাও খাই না। আর এর আগের দিন একটু দৌড়াদৌড়ি করেছিলাম, তারপর এর আগেও একটু বাড়িতে ছিলাম না, একটু দৌড়ঝাঁপ ছিল, বাড়ির মধ্যে গিয়েছিলাম। তো এই নিয়ে না মানে আমার তো ঠিকঠাক খাওয়া হয়নি। আর সেদিন উপোস যে করেছিলাম দুপুর অবধি ভালোই ছিলাম, সন্ধ্যার পর থেকে যেন আমার শরীর কি করছে, মাথা ঘুরছে। তারপর তোমাদের দাদা ভাইও বলছে, সবাই বলছে যে মানে লুচি টুচি খেয়ে নিতে, রুটি তো খাওয়া যাবে না, লুচিটা নাকি খাওয়া যায়। আর তো লুচি খেলাম আমি, মানে মন চাইছে না, তারপর আবার শরীরটা খারাপ লাগছে। কাল সকালে উঠে আবার কীভাবে আমার সংসারে কাজ বাজ করবো, এরকম তো না যে কেউ আছে করে দেবে। তো সেই কথা ভেবে আমি কি করলাম, লুচি খেয়ে নিলাম। আর তো যা গ্যাস হয়েছে না, এই সোমবারে কি করব আমি জানি না, শরীরের উপর সমস্ত কিছু নির্ভর করে। আগে কিন্তু আমি না হলে ফলমূল খেয়েই থাকতাম, এরকম করিনি। কিন্তু এবার আমি মানে থাকতে পারছি না, যেন মাথাটা ঘুরছে কীরকম লাগছিল বলে খেয়ে নিয়েছিলাম। আর খালি পেটে খেয়েছিলাম লুচি, একদম পুরো গ্যাস টেস হয়ে যাওয়া অবস্থা। তো দেখি এবারে কী করি। আর এদিকে দেখো, আমি কিন্তু এখন পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখলি তো ঘর দৌড় একদম গুছিয়ে গেছে, ঝাড়টা দিয়ে নিয়েছি। আর পুজোর বাসনগুলো পুজো দেওয়ার পর আজকে আর ধুতে পারিনি, কারণ এত পরিমাণে রোদ ছিল, ইচ্ছে হচ্ছে না বাইরে এসে বাসনগুলো ধুয়ে নিই। তো তাই ভাবলাম যে বিকেলে রোদটা পড়লে তখন না হয় বাসনগুলো ধুয়ে নেব। তো পুজোর বাসনটা ধুয়ে এবার আমাদের সংসারের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে ঠাকুরের সংসারের বাসনকুসন ধুলাম, ঠাকুরের যে খাওয়া দাওয়া করলো। এবার আমাদের যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর গ্যাসটা রাত্রিবেলায় কিন্তু মোছামাছি করে ক্লিন করবো, কারণ রাত্রিবেলায় তো আবার রান্নাবান্না আছে। আর এদিকে একটা গ্যাসের যে চুলার বার্নার আর এটা খুলে নিয়েছি, কেন ওই একটা চুলা থাকলে আমার রাত্রিবেলা রান্নাবান্না হবে, তো তার জন্য একটা খুলে নিয়েছি। আর এই যে দেখো বাসনগুলো এবার জায়গা মতো রাখছি। শক্রা বাসনটা আগে আর ধুইনি, যে ভাবলাম পুজোর বাসনটাকে ধুয়ে মেজে বসে আনি, তারপর না হয় আমাদের বাসনগুলো ধুয়ে নেব। তারপর এদিকে দেখো হাত পা ধুয়ে এই ড্রেস চেঞ্জ করে এবার বসে পড়লাম সন্ধ্যা দিতে। এই যে দেখো এখানে আমি 11টা মোম আর 11টা ধূপকাঠি কিন্তু নিয়েছি। তো এটা একটা কারণের জন্যই আমি এখন জ্বালিয়ে দিলাম। অনেকদিন যাবতই ভাবছিলাম যে ঠাকুরকে মোম ধূপকাঠি জ্বালাবো, তো সেই আমার ঘরের মোমটা কম ছিল, তো তার জন্য আজকে আনাতে তোমাদের দাদাভাই সাথে সাথে এখনই জ্বালিয়ে নিলাম। যখন যেটা বলি না ঠাকুরকে, যে সেটা যদি মানে সাথে সাথে না দিতে পারি তাহলে কিন্তু আবার অসুবিধা হয়ে যায়, অনেক সময় মনেও থাকে না। তো একবারে সন্ধ্যা পুজোও দিয়ে নেব, তো তার জন্য এখন দেখো আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। তারপর সন্ধ্যাটা দিয়ে এদিকে পুরো ঘরে একদম ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, আর মোমটাও ওইদিকে তো ওইদিকে জ্বালিয়ে রাখলাম। তো একদম তারপর পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে তারপর গিয়ে ইয়েটা করবো, এই যে টিভি দেখবো। আমার তো আবার 6:30 থেকে আবার একটা সিরিয়াল শুরু হয়ে যায়, ওইটা দেখবো। আমার শাশুড়ি মাও আসবে, দুজনে মিলে দেখ। তারপর আর কি সন্ধ্যায় এই যে টিভি দেখলাম, টিফিন করলাম। এই যে কালকে রুটি আর বুটের ডাল বানিয়েছিলাম সেটা তো রয়েছে, একটা রুটিও ছিল। তো সন্ধ্যায় না এটাই টিফিন করলাম। আর টিভি দেখে তারপরে যে মোবাইলের কাজ নিয়ে বসলাম, কাজ নিয়ে বসে যে এবারে চলে আসলাম ভাত বসাতে। তো এদিকে দেখো ভাতটা কিন্তু আমি বসিয়ে দিলাম, প্রেসার কুকারে ভাত ঝটপট হয়ে যাবে। তো ভাতটা করে তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম ছাদে, কারণ সন্ধ্যার দিকে বৃষ্টি এসেছিল, না হলে সন্ধ্যার দিকেই না ছাদে চলে যেতাম। তো ভিডিও আপলোড করে আসলাম, এসে একটু রান্না করে নিয়েছি গুদক। তো ভাবলাম দুদিন যাবত যেহেতু নিরামিষ খাবো, তো আজকে একটু শুটকি মাছ দিয়ে গুদকটা বানিয়ে নিই। ফার্স্টে কিন্তু অন্য কিছু করার প্ল্যান ছিল, তাই আমি আর ভাতের সাথে করিনি, না হলে কিন্তু তখনই করে নিতাম। তো তাই জন্য এই যে এখন এসে ছাদ থেকে এসে তারপর গিয়ে করলাম, হঠাৎ করে প্ল্যান হলো। তো যাক গিয়ে এদিকে করেও নিলাম, করে এদিকে নামিয়ে টেবিলের উপর নিয়ে রাখলাম। আর এবারে গ্যাসটের সমস্ত কিছু না মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না যেহেতু হয়ে গেছে এটা মুছেই নিই, না হলে না খাওয়া দাওয়ার পর যখন মুছতে যাই, কারণ ও আসবে খাওয়া দাওয়া করতে করতে সেই 11টা, আর এইগুলো শেষ করে যেতে যেতে 11:30 বেজে যায়। তখন আমার শরীর মনটা চাই একটু ঘুমিয়ে থাকে, কারণ দুপুরবেলা যেহেতু আমার ঘুমটা হয় না, আর কালকে রাত্রিবেলায় ঘুমটা ঠিকঠাকও হয়নি কারেন্টের জন্য।
তো সেই ভাবলাম রান্নাবান্না যেহেতু শেষ, কাজগুলো করেই রাখি। আর দেখবে কাজগুলো মানে কাজ ফেলে রেখে না বসে থাকতেও ভালো লাগে না, কোনো কিছু করতেও যেন ভালো লাগে না। কাজটা করে নিই, তারপর একটু আস্তে ধীরে খাওয়া দাওয়া হলেও আর কোনো অসুবিধা হবে না। তো দেখলেই একবারে সাবান দিয়ে ভালো করে জানলাটা গ্যাসটা পুরো মুছে নিয়েছি। তারপর এই যে কাপড়টা দিয়ে একবার মুছলাম। এখন আবার একটা শুকনো কাপড় নিয়েছি। এরকম সাবান দেওয়ার পর না যে কোনো জিনিসের উপর একবার যদি শুকনো কাপড় দিয়ে মুছো তাহলে দেখবে খুব সুবিধা হবে, অতটার ফেনাটা উঠবে না। না হলে ভিজা কাপড় দিয়ে যদি মুছো না, দেখবে ফেনা মুছতে গিয়ে ফেনা মানে শেষ করতে পারবে না, এত পরিমাণে ফেনাটা উঠবে। তো তাই জন্য আমি কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছলাম। তারপরে এবারে দেখো গ্যাসটা একটু উল্টে নিলাম, নিয়ে গ্যাসের পেছন টেছনগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। নিরামিষ খেলে না এই হয়, ভালো করে যেন না মোছামাছি করলে যেন ভালো লাগে না। তো তাই জন্য একটু ভালো করে মানে পরিষ্কারটা করছি। আর আজকে যেহেতু করে রাখছি তাহলে কালকে সকালবেলায় না আমার আর চাপ থাকবে না। এই যে সকালবেলায় উঠলাম, উঠে ঘর দুটো মানে মুছে বাসি ওই যে ইয়েগুলো থাকবে সেই শকরা বালতিগুলো ওগুলো ফেলে দেবো, বেশ এতটুকু। আর রাত্রিবেলায় তো বাসন কুসনগুলো মেজেই রাখবো। এখন খাওয়ার পর 2টা থালা বাসন প্রেশার কুকার এগুলোই পড়বে। আর তো গ্যাসটার সমস্ত কিছু তো পরিষ্কারও করে নিয়েছি। আর এদিকে দেখো পর্দাটাও দিয়ে দিলাম। এই যে সকালবেলায় বাসি কাজ করতে গেলেও দেখবে বেশ খানিকটা কিন্তু সময় লাগে। তো এটা যদি রাত্রিবেলা করে রাখা যায় তাহলে তো অনেকটা ভালো। আর যদি নিরামিষ টিরামিষ খাওয়া কোনো পুজো পার্বণ থাকে তাহলে তো আরও বেশি ভালো হয়। তাহলে দেখবে সকালবেলা এই যে আমার রান্নাঘরটা একটু মুছবো, মুছে তারপর স্নান করে এসে পুজো দিয়ে তারপর গিয়ে রান্না বসাবো। তো এই কাজটা যেহেতু করে রাখলাম আমার কিন্তু অনেকটাই কাজ কমে গিয়েছে। এবারে শান্তি মতো গিয়ে আমি একটু ঘুমোতেও পারবো। না হলে এই যে কাজ ফেলে রেখে আমি শান্তি মতো ঘুমোতেও পারবো না, মাথায় একটা টেনশন কাজ করবে। তাই তো এবারে দেখো বাসন কুসন যে কটা ছিল এগুলো ধুয়ে নিলাম, নিয়ে এবারে দেখো বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। ওই বেসিনের একটা লিকুইড আনতে লাগবে, তো ওইটা আবার ওকে বলতেও লাগবে আনার জন্য, কারণ এটা তো আমার বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে নিই। তো ওইটার জন্য আলাদা একটা ভিম লিকুইড আনা হয়, ওইটা দিয়ে করি। তো এবারে দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম। এবারে দেখো কতটা ভালো লাগছে। যাকে কালকের অনেকটা কাজে শেষ করে রেখে দিয়েছি। এবারে শান্তি মতো আমি সকালবেলায় স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে তারপর গিয়ে রান্না বসালেও আমার কোনো কিছু হবে না, চট জলদি হয়ে যাবে। তো যাই হোক, নিরামিষ মানে কোনো পুজো পার্বণ আসলে না আমি এভাবেই মানে নিরামিষ খাওয়ার আগের দিনকে এইভাবে পরিষ্কার পরিপাটি করে রেখে দিই আমার রান্নাঘরটা। তো দেখলেই তো দুপুর থেকে একদম রাত পর্যন্ত তোমাদের সাথে মানে সারাটা দিন আমি কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো কীরকম লাগলো কমেন্ট করে বলবে। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।